আনতে। তো ওখান থেকে আবার আমাদের ওখানে মোড়ে আবার একটু যাব, কারণ আমার ওই যে 13 তারিখে আবার একটা কেকের অর্ডার ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি, তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর আজকে সারাদিন কি কি করি না করি, কোথায় যাই না যাই, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে তোমাদেরকে শুভ সকাল। আজকে তো প্রচুর পরিমাণে গরম পড়তেছে আর লোডশেডিং আছে। দেখো আমি কি রকম ভাবে ঘামায়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আসলে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে না বলতে বলতে এত পরিমাণে রোদ বের হয়েছে যে এখন আর রোদ ভাল লাগছে না, এখন আর গরম ভাল লাগছে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর আজকে বিকেলে অবশ্য যখন মানহাদেরকে আনতে যাব তখন একটু মোড়ের উপরেও যাব, কারণ হচ্ছে গিয়ে আমার 13 তারিখে একটা কেকের অর্ডার আছে, কাস্টমাইজড কেক। ক্লায়েন্ট আমাকে রেফারেন্স পিকচার দিয়েছে, তো কেকের উপরে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া আছে, তো সেগুলো আপাতত আমার কাছে নাই। তো সেগুলা জোগাড় করার জন্য একটু মোড়ের উপরে গিয়ে দেখবো যে পাই কি না। এখানে পেয়ে যাই তা তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো আবার সেই শহর থেকে আনতে হবে, মানে ঈশ্বরদী থেকে আনতে হবে আর কি। আর তোমরা তো সবাই জানো আমি ঈশ্বরদীর মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি। আর যখন আমি আমার মায়ের বাসায় যাই তখন হচ্ছে পাবনাতে কেক ডেলিভারি করে থাকি, তো পাবনা সদরের মধ্যে আর কি। তো যারা যারা ঈশ্বরদীর বাইরে থেকে হচ্ছে কেকের প্রাইস জিজ্ঞেস করো বা কেক নিতে চাও, তাদের জন্য আমি আসলেই সরি। আমি আসলে ডেলিভারি ইচ্ছে থাকলেও ডেলিভারি দিতে পারি না, কারণ কেক জিনিস তো অনেক সেন্সিটিভ জিনিস, এগুলো আসলে ইচ্ছা করলেও অনেক দূর ডেলিভারি দেওয়া যায় না। তো অনেক কথা বললাম, চলো এবার কাজে ফেরা যাক। তো সকালটা কিভাবে শুরু হয় তোমাদের সাথে আমি শেয়ার করব, আর সারাদিনে কি কি থাকছে সবগুলা কিন্তু একদম মিস করবে না দেখতে, তো ভিডিওটা কন্টিনিউ করবা অবশ্যই। সকালবেলা ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে চলে আসছি, আর পিস পিস আমার 2টা ছানা বাচ্চা চলে এসেছে আর খুব দুষ্টামি করতেছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আমাদের গৃহিণীদের একটাই কাজ থালা বাসন ধোয়া। তো আগের দিন রাতে যেগুলো থালাবাটি ছিল এখন আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর খুব স্পিড দিয়ে কাজগুলো করতেছি। তো থালাবাটি ধোয়া ধুই শেষ, এবার নিয়ে যাচ্ছে টেবিলের উপরে, খেতে দিতে হবে বাচ্চাদেরকে, ওরা আবার যাবে প্রাইভেটে। সকাল সকাল করে আবার খিচুড়ি রান্না করছি আর আলুর ভর্তা দিছি, সাথে ছিল ডিম ভাজি। তো খিচুড়িটা এখন আবার বেড়ে দিব, এর আগে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর টেবিল ক্লিন না থাকলে কেমন কেমন জানি লাগে আমার, এটা অবশ্য সবারই লাগে, শুধু আমার না। তো টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম, যদিও রাতে একবার ক্লিন করে রেখেছিলাম। তো এরপরে আলুর ভর্তা করব। তো মরিচ আবার আমি শুকনা মরিচ সবসময় অনেকগুলা করে ভেজে গুঁড়ো করে রাখি। তো এটা যখন ভর্তা করি তখন জাস্ট শুধু এই মরিচটা দিয়ে আর পেঁয়াজ কাটি দিয়ে আমি হচ্ছে ভর্তা করি। অনেক সুবিধা মনে হয় এই কাজটা, কারণ বারবার মরিচ ভাজা টাজা এটা আমার কাছে একটু ঝামেলা লাগে আর কি। তো এই যে সবগুলা মরিচই কিন্তু হাতের সাহায্যে আমি ছোট ছোট করে করে নিচ্ছি, ভর্তা করে নিচ্ছি। আর যতটুকু এখন প্রয়োজন ছিল ততটুকুই দিয়ে আমি আলু ভর্তা করব। তো আলুগুলা বের করে নিচ্ছি। সকালবেলার ঝটপট রান্না খিচুড়ি হলে ভালোই হয়। যেদিন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিনও আমি খিচুড়ি রান্না করি। আবার খিচুড়ি অবশ্য বাড়ির সবাই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, আমি একটু কম পছন্দ করি। তো আলু ভর্তাটাও হয়ে গেল, এবার প্লেটে ভাত দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখন ওদেরকে খাইতে দিব। তো এর মাঝে আবার হচ্ছে আপনাদের ভাইয়া ওই দিনকে ফ্রুট আনছিল। তো মানহা তো ভীষণ পছন্দ করে সব রকমের ফল, তো মূলত মানহার কারণেই নিয়ে আসে, ছেলে অতটা বেশি পছন্দ করে না। তো দেশি কি বলে মালটা, দেশি মালটা নিয়ে আসছিল ওই দিনকে, সাথে ড্রাগন ফল নিয়ে আসছিল, আগের দিন আবার পেয়ারাও নিয়ে আসছিল। তো মানহা ফলগুলো দেখে অনেক খুশি হয়েছে, দেখতেই পাচ্ছেন নিজ হাতে দেখছে। অবশ্য গোছানোর আগে ওরা কিন্তু ফল অর্ধেক খেয়েই ফেলছে, খেয়ে ফেলার পরেই কিন্তু আবার গোছাচ্ছে ফলগুলো। এরপরে আবার চলে যাব দুপুরে রান্না করতে। তো আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, মাংস বের করে রেখেছিলাম। গরুর মাংসটা আমি সকাল সকালে বের করে ভিজিয়ে রেখেছিলাম, কেননা মাংস ছাড়তে অনেক বেশি টাইম লাগে, মানে সকালে খাওয়া দাওয়ার পরেই বের করে রেখেছিলাম। তো এবার দেখেন এখনো পর্যন্ত একটু বরফ রয়ে গেছে ভিতরে। তো এগুলোকে আমি একটু আবার হাতের সাহায্যে টেনে টেনে খুলে নিলাম বরফগুলা।
আর মাছও কাটতে হবে, মাছটাকে একপাশে রেখে দিলাম। আগে মাংসটা ধুয়ে নেব, তারপরে মাছ কাটবো। তো এই যে মাংসটা ধুচ্ছি আর ভালো করেই দেবো, যেহেতু ফ্রিজে ছিল। তো এটাকে আমি আবার একটু গরম পানি দিয়েও ধুয়ে নিব, তাহলে আর কি রান্নার পরে ভালো লাগবে। তো এই যে মাংসটাকে আমি কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। বিকেলবেলা আবার এই যে বের হয়েছি, তো যাচ্ছি হচ্ছে মানহাদেরকে আনতে। তো ওখান থেকে আবার আমাদের ওখানে মোড়ে আবার একটু যাব, কারণ আমার ওই যে 13 তারিখে আবার একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা বানানোর জন্য কয়েকটা আর্টিফিশিয়াল ফুল লাগবে, তো দেখি পাই কিনা। যদি পাই তো নিয়ে একবারেই যাব, আর যদি না পাই তাহলে আবার অনলাইন থেকে অর্ডার দিতে হবে। তো এই যে যাচ্ছি, সামনে তো কয়েকদিন বৃষ্টির কারণে অনেক বেশি কাদা ছিল, মনে হয় এই রাস্তাটা দিয়ে আর যেতে পারবো না। তো অন্য দিক দিয়ে একটু ঘুরে টুরে গেলাম আর কি, অনেক বেশি কাদা ছিল। প্রাইভেটে গিয়ে তো দেখি ওদের পড়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তারপরে ওদেরকে সাথে নিলাম। এবার এই যে যাচ্ছি, আসলে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনেক রাস্তায় কাদা পানি বেঁধেছিল, আর এই রাস্তার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল। তো মেহরাব বলতেছে যে আম্মু ফুচকা খাইতে যাব। তো ওদেরকে নিয়ে আবার ওখানে গেলাম ফুচকার দোকানে। তো ফুচকা তো নিল না, নিল ওখান থেকে হচ্ছে সিঙ্গারা, সমোসা, আর নিল হচ্ছে আলুর চপ, আর নিল ডালের চপ। তো এগুলা নিয়ে আমরা এখন বাসায় যাব। এই খাবারগুলো অবশ্য আমরা মাঝে মাঝে এখান থেকে কিনি, যদিও জানি যে এই খাবারগুলো খাওয়া একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তবুও কেন জানি এই খাবারগুলো দেখলে অনেক বেশি লোভ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।